বচন এটা হলো 3 প্রকার। একটা হলো ওয়াহিদ, আর একটা হলো তাসনিয়া, আর একটা হলো জামা বা জামাউন। ওয়াহিদকে আবার আপনার মুফরাদও বলা হয়। মুফরাদ একক, ওয়াহিদ মানে এক বা একক। তাসনিয়াকে আবার মুসান্নাও বলা হয়। তাসনিয়াকে মুসান্নাও বলা হয়। আর জমা, আমরা যে ব্যাংকে টাকা জমা করি এটা বহু বচন আর কি, এটা হচ্ছে জমা বা জামউন। এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন যে আরবিতে দ্বিবচন আছে, বাংলাতে বা ইংরেজিতে দ্বিবচন নাই। তো আরবিতে যে দ্বিবচন আছে সেই দ্বিবচন গঠনের নিয়ম আমরা গত ক্লাসে একটু আইডিয়া দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আলিফ মাদ নুনে জের, আলিফ মাদ খেয়াল করি আমরা, আর নুনে জের, এটা হচ্ছে দ্বিবচনের নিয়ম। বহু বচন হচ্ছে ওয়াও মাদ নুনে জবর। এটা সাধারণ নিয়ম। এখন আমরা খেয়াল করব যে আলিফ মাদ নুনে জবর জের, আমি এখানে একটা শব্দ আমরা কিন্তু দেখতে পাচ্ছি রজুল, আর রজুলি, এখানে গ্রামারের কারণে আর রজুলি হয়েছে, কিন্তু আমি এখানে যদি লিখি রজুলুন, এর অর্থ হচ্ছে একজন লোক। রজুলুন মানে কি? একজন লোক বা পুরুষ লোক। তাহলে রজুলুন শব্দটাকে আলিফ মাদ করতে হলে আমাকে কি করতে হবে খেয়াল করেন। এখানে আলিফ মাদ যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? নানি এখানে কিন্তু আলিফের আগে কি দিতে হবে? জবর ভালো করে একটু মনোযোগী হব। এখানে কিন্তু দেখেন দুই পেশ আছে, এই পেশটা হাতটা কিন্তু দিতে হবে। পেশটা কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে এখানে কি হবে? একটা আলিফ জবর দিতে হবে। এই পেশটা উঠে গিয়ে এখানে কি হবে? জবর দিতে হবে। জবর কেন দিতে হবে? কারণ আলিফ মাদ যদি আপনি করতে চান তাহলে আলিফের আগে কি হয়? জবর হয়। জবর জবর হয় আলিফের আগে জবর হয়। বুঝতে পেরেছেন? আলিফ মাদ করতে হলে আলিফের আগে কি দিতে হয়? জবর জবর দিতে দিতে হয়। হয় জবর আচ্ছা দেখেন এখানে রজুলুনটাকে আমরা দ্বিবচন করলাম আলিফ মাদ দিয়ে। এবার আপনি দেখেন আমি যদি বলি যে মুসলিমুন, এর অর্থ হলো একজন মুসলমান। মুসলিমুন, এখানে মিমে কি আছে? দুই পেশ আছে না? জি এখন এখানে কি করতে হবে? আলিফ দিতে হবে একটা, তারপরে নুনে জের। যে এখন দেখেন এই আলিফকে যদি মাদ করতে হয় তাহলে এই দুই পেশ কি থাকবে? থাকবে না, থাকবে না। কি করতে হবে? এখানে একটা জবর জবর দিতে দিতে হবে হবে, আর এই মিমটার সাথে আলিফ যুক্ত করে দিতে হবে। এটা লেখার নিয়ম আর কি, এটা গ্রামার না, এটা হচ্ছে কি লেখার নিয়ম। তাহলে এবার কি হয়ে গেল? মুসলিমানি হলো। মুসলিমানি যদি বলি কিতাবুন, কিতাবুন, তাহলে এটাকে দ্বিবচন করতে হলে প্রথমে এখানে আলিফ দিব, তারপরে নুনে জের। তাহলে আলিফ মানে কি? আলিফ মেইন হচ্ছে আলিফ মাদ। আলিফ দ্বারা কি বোঝানো হচ্ছে? আলিফ আলিফ মাদ মাদ। তাহলে আলিফ মাদ হতে হলে আলিফের পূর্বে কি দিতে হবে? জবর জবর দিতে হবে। এটা সবাই আমরা তো তাজবিদের নিয়ম জানি যে আলিফ মাদ কাকে বলে? জবরের বামে খালি আলিফ অথবা আলিফের ডাইনে কি জবর, জবর এটাই তো আলিফ মাদ, ঠিক না? তাহলে আমরা আলিফ দ্বিবচন করার নিয়ম কি বুঝতে পারলাম? জি হুম? জি তাহলে আমরা যদি বলি মুমিনুন তাহলে দ্বিবচন কি হবে? মুমিনানি নতুনরা একটু, নতুনরা বলবো, নতুনরা, পুরাতনরা না বলে নতুনরা বলবো। মুশরিকুন কি হবে দ্বিবচন? মুশরিকানি মুশরিকানি। আচ্ছা, কাফিরুন কি হবে? কাফিরানি মুনাফিকুন কি হবে? মুনাফিকানি মুনাফিকনি।
আচ্ছা, এবার হবে না। আমরা চলে যাব, খেয়াল করব আমরা একটু যে বহু বচন আমরা কি বলেছিলাম? অমাত। অমাত হতে হলে নিয়ম কি? থেকে ওয়াও পেয়ে সাকিন হচ্ছে তার পূর্বে কি হবে? জি পেশ জবর হবে। পেশ হবে ওয়াও জবর সাকিনের পূর্বে পেশ হবে। পেশ পেশ হবে তাহলে আমি যদি লিখি এখানে দেখেন মুসলিমুন, মুন, এখানে মুসলিমুন কিন্তু সিঙ্গুলার, ঠিক না? এখন এটা অমাত করলে আপনাকে শেষে কি হরকত চেঞ্জ করতে হবে বলেন তো? একটা পেশ উঠাই দিতে হবে একটা তানবিন উঠে একটা একটা পেশ পেশ উঠে উঠাই যাবে। দিতে হবে। তাহলে এবার কি হয়ে গেল? মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমুনা তাহলে মুমিনুন কি হবে? মুমিনুনা কাফিরুন কি হবে? কাফিরুনা এক কথায় জবরযুক্ত নুনের পূর্বে ওয়াও মাদ বানাতে হবে। এখন আপনি কিভাবে ওয়াও মাদ বানাবেন সেটা আপনি জানেন। আমার কথা বুঝেছেন? জি বহুবচনের নিয়ম কি? নুনে জবরযুক্ত শব্দের শেষে নুন জবরযুক্ত নুন থাকবে, তার পূর্বে ওয়াও মাদ থাকবে। এইটাই কিন্তু, এটা হচ্ছে পুরুষবাচক বহুবচন আর কি, যেটাকে আমরা বলি মুজাক্কার। এবার আমরা উদাহরণ দেখব। এখন এতক্ষণ আমরা আপনাদেরকে এমনি দেখালাম। এবার দেখেন এইখানে বচনগত দিক থেকে মুজাক্কার বিশেষ্যের প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জামউন, জামা। এখন এখানে দেখেন মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান। মুসলমান, মুসলিমানি, দুইজন দুজন। মুসলমান, এখানে দেখেন আলিফ মাদ আমি কালার করে দিয়েছি, মাদটাকে নুনের জের। দুইয়ের দ্বিবচনের বহুবচন কি? মুসলিমুনা মুসলিমুন। এখানে কি হয়েছে? ওয়াও মাদ নুনে জবর। জবর এবার দেখেন মুমিনুন দ্বিবচন কি? মুমিনানি মুমিনানি বহুবচন কি? মুমিনুনা সাবিরুন এর দ্বিবচন কি? সাবিরানি এটা বহুবচন। সাবিরুনা নাসিরুন কি হবে? দ্বিবচন। নাসিরানি বহুবচন। নাসিরুনা যালিমুন একবচন। দ্বিবচন কি? জালিমানি বহুবচন। জালিমুনা তাহলে আমরা কিন্তু দ্বিবচন দেখলাম, সবগুলোতে দেখেন আলিফ মাদ নুনে জের, সবগুলো দ্বিবচন। আর বহুবচনে সবগুলোতে কি? ওয়াও মাদ নুনে জবর। জবর এর ব্যতিক্রম একটাও আছে? জি নাই, নাই। মনে রাখবেন, আগামী ক্লাসে আমরা বলবো বহুবচনের আবার প্রকার আছে কিন্তু, এটা আগামী ক্লাসে একটু মনে করে দিবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব। আমরা কিন্তু দেখেন এই যে গ্রামার গুলো পড়তেছি, এর উদ্দেশ্য কি বলেন তো? কোরআন বোঝা, ঠিক না? তা জি একটা বাক্য যদি গঠন করতে হয়, তাহলে বাক্য কিন্তু দুই ধরনের হয়। একটা হলো সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট, মাউস দিয়ে লিখতেছে তো বুঝতে অসুবিধা হতে পারে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। আর আরেক ধরনের বাক্য কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে? দুই ধরনের বাক্য কিন্তু, এটা আরবি বলেন ইংরেজি বলেন, দুইটাতে একইভাবেই এই ধরনের বাক্যই আমরা দেখতে পাই। আমার কথা বুঝেছেন সবাই? জি এখন দেখেন উপরের বাক্যে সাবজেক্ট ছাড়া কি বাক্য হবে? হবে না নিচের বাক্যে সাবজেক্ট ছাড়া কি বাক্য হবে? হবে না নিচের বাক্যে কিন্তু সাবজেক্টের সাথে অবজেক্ট লাগতেছে, ভার্ব এবং অবজেক্ট তিনটা। আর উপরেরটা সাবজেক্ট প্লাস প্রেডিকেট। এই যে যে উপরের বাক্য যেটা সাবজেক্ট প্লাস প্রেডিকেট, এটা কিন্তু আমরা ইংরেজিতে না আরবিতে আমরা বলি হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা মানে কিন্তু বাক্য। জুমলা মানে কি? বাক্য। বাক্য আর ইসমিয়া মানে যে বাক্যের শুরুতে কি আছে, এসএম এর যে প্রকারগুলো আছে ওইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেটা কি হবে? জুমলায় ইসমিয়া, অর্থাৎ মুবতাদা খবর আমরা যেটাকে বলি। সাবজেক্ট প্রেডিকেট, ইংরেজিতে কি বলি? সাবজেক্ট প্রেডিকেট। যেমন আপনি যদি বলেন হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন,
এখানে কিন্তু কোনো ভার্ব নাই, আছে? জি নাই। কেউ তার মানে কি, একজন এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হলো প্রেডিকেট। বুঝতে পেরেছেন এবার? জি এটা হলো সাবজেক্ট আর এটা কি প্রেডিকেট। predicate এটা হচ্ছে প্রথম এই ধরনের বাক্য। এবার আমরা আসি দ্বিতীয় বাক্য, আমরা মুছে দিলাম। যেমন দেখেন, যা মুসলিমুন, এখানে যা মানে কি এসেছিল। তা আমরা বাংলায় কারক পড়েছি না? জি হ্যাঁ, জি কর্তা পাওয়া যায় কি প্রশ্ন করলে? কে দিয়ে প্রশ্ন করলে? কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্তা কর্তা। আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম কর্ম। কি অথবা কাকে এইভাবে প্রশ্ন করলে আমরা পাবো হলো কর্ম। আর কি দিয়ে প্রশ্ন করলে কি হবে, কি পাবো? কর্তা। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা তো বাংলায় বুঝলাম কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাবো। তা আরবিতে আমরা কর্তা পাবো কিসের মাধ্যমে? কি দিয়ে প্রশ্ন করতে হবে আরবিকে? আরবিকে কোনো প্রশ্ন করা লাগে না, আরবি দেখলেই বোঝা যায় এটা কর্তা। কিভাবে বোঝা যায়? যেমন যা মুসলিমুন, যা মুছে গেছে আর কি, যা মুসলিম মুসলিমুন, এখানে কর্তা কোনটা বলেন তো? মুসলিম মুসলিমুন। কিভাবে মুসলিম বুঝলেন কর্তা? কর্তা কিভাবে বুঝলেন? অর্থ বুঝে? কে না এসেছে পেশ না না, এখানে কে আসার না, এখানে কিন্তু লাস্টে কি আছে? পেশ আছে না? দুইটা তানভিন আছে। তানভিন তানবিন না, পেশ। পেশ বলতে হবে এখানে। এইটা হচ্ছে কর্তার আলামত, কর্তার চিহ্ন। ভালো করে খেয়াল করতে হবে, এখানে কর্তার চিহ্ন কি? পেশ দুই পেশ। এবার দেখেন, আমি যদি বলি কতালা, কতালা জাইদুন, খেয়াল করবেন, কতালা জাইদুন কারিমান। খেয়াল করবেন, তারপর আমি নিচে দেবো, কিন্তু আমরা জাস্ট আগে একটু বলে নিচ্ছি আপনাদেরকে। কারিমান, উপরের লাইনটা মুছে দিচ্ছি আপাতত, তো দেখতে সুবিধা হবে। এখন বলেন, এখানে কিন্তু প্রথমটা কিন্তু ভার্ব। প্রথমটা কি ভার্ব? আপনারা বুঝতেই পারছেন, কতালা মানে কি হত্যা করা, ঠিক না? কতল জি করা। তো এখানে পরে আছে জাইদুন, তারপরে আছে কারিমান। তা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু শেষে দুই পেশ আছে, আর এইখানে কি আছে? দুই জবর আছে। জবর আছে তাহলে আমরা যারা নতুন তারা একটু বোঝার চেষ্টা করেন, এই পেশ বলছে এটা কর্তা, কর্তা আর এই জবর বলছে এটা কর্ম। কর্ম এবার আপনি মিলান অর্থ। কতালা মানে হত্যা করেছিল, কে হত্যা করেছিল? জায়েদ জায়েদ জায়েদ। কাকে হত্যা করেছিল? করিমকে করিমকে। এখন আপনাকে অর্থ বোঝা করিমকে লাগলো? অর্থ বুঝে আপনি লাগলো। কর্তা কর্ম বানালেন, নাকি হরকত দেখে, এরাব দেখে কর্তা কর্ম বানালেন? হরকত দেখে হ্যাঁ পেশ হরকত দেখে দেখে, ঠিক না? আবার দেখেন, এরকম যদি হয়, উল্টো যদি হয়, আমি যদি এইভাবে লিখি যে আপনি বলতে পারেন যে প্রথমে তো কর্তাই আসে, তারপরে তো কর্ম আসে। তা আমি একটু অন্যভাবে লিখে দেখি, কতালা আমরন, তারপরে হলো জাইদ। এখানে বলেন তো কর্তা কে, কর্ম কে? এখানে তো আগে জবর আছে, পরেরটা পেশ আছে, তাহলে কর্তা কোনটা? পরেরটা জায়েদ কর্তা, মাঝেরটা কর্ম। আর মাঝখানেরটা কর্ম এইটা কিন্তু কর্তা, কারণ কি আগে থাকুক আর পিছে থাকুক, যেখানেই থাকুক, শেষে পেশ মানেই হলো কর্তা। আর এখানে জবর মানে কি? কর্ম। এবার এবার অবশ্যই বুঝেছেন, জি সবাই বুঝেছেন তো? জি জি আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, এখানে কিন্তু আপনার অর্থ বোঝার কিছু নাই।
জি আপনি এখানে হরকত দেখে জি আপনাকে অর্থ করতে হবে। যেমন আপনি এখন অর্থ করবেন কি কতালা, আচ্ছা হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে, তাহলে পেশ আছে কার উপরে, জায়েদের উপরে, জি জায়েদ তার মানে জায়েদ কর্তা। জবর আছে কার উপরে, আমরের জি উপরে, তাহলে আমর কর্ম। আমরের এবার উপরে আপনি এবার আপনি বাংলা ব্যাকরণের নিয়মে চলে যান। কে হত্যা করেছে, জায়েদ জায়েদ। জায়েদ কাকে হত্যা করেছে, আমরকে আমরকে। আমরকে তাহলে দেখেন আপনি পেশ হরকতেও মিলাতে পারলেন, বাংলা ব্যাকরণের নিয়মেও মিলাতে পারলেন, ঠিক কিনা? জি আচ্ছা, এখন এখন আমরা যেটা শিখবো সেটা হলো কর্তা কি সবসময় একজন হয়? এখানে তো জায়েদ একা, হত্যা করেছে আমর সেও একা। সবসময় কি কর্তা একজন হয় নাকি মাঝে মাঝে দুই তিনজনও হতে পারে? হ্যাঁ, কর্তা কিন্তু একাধিক হতে পারে, কর্ম একাধিক হতে পারে। কর্তা দুইজন হতে পারে, কর্তা দুইয়ের অধিক হতে পারে, কর্ম একজন হতে পারে, কর্ম দুইজন হতে পারে, কর্ম দুইয়ের অধিকও হতে পারে। বুঝেছেন এবার আমার কথা? যেমন আমরা যদি বলি, আচ্ছা ওই ছেলেটাকে কে আঘাত করেছিল, বলল ওরা দুজন, তারা দুজন। তাহলে এখানে কর্তা কয়জন? দুইজন দুইজন। যদি বলেন যে কাকে হত্যা, কাকে আঘাত করেছে, তাদের দুজনকে, তাহলে এখানে কর্ম কিন্তু দুজন, দুইজন ঠিক আছে? এবার জি আপনি যদি বলেন কারা খেলার মাঠে গিয়েছিল, তারা সবাই গিয়েছিল। তারা সবাই বলতে কয়জন, দুইয়ের অধিক না? দুইয়ের অধিক জি আচ্ছা, এই যে যে একটা কুকুর আসছিল, ওই কুকুরটা কাকে কাকে কামড়িয়েছে, বল তাদের সবাইকে কামড়িয়েছে, তাহলে কয়জন হলো? বহুজন বহুবচন মানে দুইজন তাহলে ওই যাদেরকে কামড়ালো দুইয়ের অধিক তারা কি বাক্যে কর্ম না কর্তা না কর্ম? কর্ম এখানে কর্তা কে ছিল? কুকুর এই কুকুরটা বুঝতে পেরেছেন এবার? তার মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, কর্তা একাধিক হতে পারে, কর্ম একাধিক হতে পারে। একাধিক হতে পারে। এখন আমরা তো জানলাম যে কর্তা একজন হলে পেশ হয়, এক- কখন পেশ হবে, একটা পেশও কিন্তু হয় কর্তা, কখন বলেন তো, যখন শুরুতে আল হয়, হয় তখন জি যখন কর্তাটা আলিফ লাম যুক্ত হয় তখন কিন্তু একটা পেশ হবে। আর যখন কর্তাটা আলিফ লাম ছাড়া হবে তখন কয়টা পেশ হবে? দুইটা দুইটা পেশ হবে। দুইটা দুইটা পেশ হবে। ঠিক কর্ম তাই, যদি কর্ম যদি আলিফ লাম যুক্ত হয় একটা জবর, আর কর্ম যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে কয়টা জবর? দুইটা জবর। দুইটা জবর। এবার আমরা আসবো যে আমরা কিছু উদাহরণ দেখব। দেখেন এখানে, এখানে আমরা দেখেন এই মুসলিমুন এই শব্দটা কি কর্তার অবস্থায় না কর্মের অবস্থায় আছে? কর্তা অবস্থা কর্তার অবস্থায় কর্তার আছে অবস্থায়। আর কর্তা এই মুসলিমান এটা কি অবস্থায় আছে? কর্ম অবস্থায় কর্মের অবস্থায়। তাহলে বুঝতেছেন তো? এবার আপনার কিন্তু অর্থ বোঝা লাগবে না। আচ্ছা, এইখানে এখানে মুসলিমিনটা কি অবস্থায় আছে? সম্বন্ধের অবস্থায়। কি অবস্থায়? হ্যাঁ, সম্বন্ধের অবস্থায়। আচ্ছা, যাকে যেখানে বাচ্চা কথা বলছে কোহোস্টটা যারা আছেন একটু মিউট করে দেন। আচ্ছা, যে আমরা যেটা বলছিলাম, তাহলে একজন মানুষ হলে কর্তা দুই পে, দুইজন দুই জব, মানে এটা কি লিখলাম? কর্ম হইলে দুই এটা হচ্ছে জবর কি কর্ম, এটা হলো সম্বন্ধ। কর্ম এখন দেখেন আমরা এর হলো যখন সম্বন্ধ। কেউ পাঞ্জাবি পরে বাইরে বের হই তখন আমাদেরকে কেউ না চিনলে আমাদেরকে আইডেন্টিফাই করে কিভাবে বলেন তো? পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা, কি বলে? পাঞ্জাবিওয়ালা। পাঞ্জাবিওয়ালা আচ্ছা, এখন একটা লোক পাঞ্জাবি না, এক লোক লোক শুধু টুপি মাথায় দিয়েছে, প্যান্ট শার্ট পরা, তাকে কিভাবে চিহ্নিত করবেন? টুপিওয়ালা টুপিওয়ালা। একজন লোক সাইকেলে আসছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলবো? সাইকেলওয়ালা সাইকেলওয়ালা। এই যে যে ওয়ালা, টুপি ওয়ালা, এইগুলো কেন বলছি? কারণ এইগুলো তার উপরে কি করেছে? ভর করেছে, ঠিক কিনা? জি সে এটাকে ওন করছে, টুপিকে ওন করছে, সে যে টুপি তার মাথায় আছে, সে পাঞ্জাবি পরেছে, এই জন্য সে পাঞ্জাবিওয়ালা তাকে বলা হচ্ছে, ঠিক না? তা আমরা যে জ্ঞানী বলি কেন? জ্ঞানী সে জ্ঞানকে ওন করে, ঠিক না? তার জ্ঞানকে ধারণ করে সে, এই জন্য তাকে আমরা কি বলি? জ্ঞানী বলি।
জানি। এখন এই যে শব্দের শেষে পেশ আছে, এটা সে কি ধারণ করলো বলেন তো? পেশ ধারণ করেছে। আমার কথা বুঝেছেন? জি মুসলিমুন শব্দের শেষে দুই পেশ, এটা কি ধারণ? যেমন আমরা দেখেন, আমরা বলি না জালিম কাকে বলে বলেন তো? যে জুলুম করে, যে জুলুম করে। আর যাকে জুলুম করে তাকে আমরা কি বলি? মাজলুম। 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 বুঝতে পেরেছেন? মাজলুম। জুলুম। তাহলে জুলুমটা যার উপরে পতিত হয় সে হয়ে যায় মাজলুম, ঠিক না? জি। তাহলে যার যে শব্দের উপরে, যে শব্দের শেষে পেশ থাকবে তাকে আমরা কি বলবো? মারফু। কারণ কি? পেশের আরবি কি জানেন? রফা। পেশের আরবি কি? রফউন। পেশের আরবি কি? রফা। রফউন। রফা। খেয়াল করেন, যারা রফা। নতুন তারা খেয়াল করেন, পেশের আরবি কি? রফা। রফউন। আপনি দেখবেন রফা। আমরা যে জবরজের পেশ বলি, পৃথিবীর কোথাও জবরজের পেশ বলে এই ভারতীয় উপমহাদেশ ছাড়া? জানেন কেউ? না কেউ সবাই বলে না কিন্তু। পাতা দাও। হ্যাঁ, তাহলে রফা, রফা মানে কি? পেশ পেশ। বিশিষ্ট। আর পেশ। নসব মানে কি? জবর। আর কাসরা মানে কি? জের। জের। কাসরা মানে জের। জের। বুঝতে পেরেছেন? তো এখন রফা যেটা, যে শব্দের শেষে রফা হয় তাকে আমরা কি বলবো? মারফু। কি বলবো? মারফু। ওই যে যার উপরে জুলুম করা হয়েছিল সে কি হয়ে গেছিল? মাজলুম না? তাহলে মাজলুম। যে পেশ ধারণ করে, রফা ধারণ করে তাকে আমরা কি বলবো? মারফু। মারফু। মনে রাখবেন, বলেন রফউন মারফুউন। বলেন রফা। রফউন মারফু। মারফুউন। অর্থাৎ রফা মারফুউন। যে রফা নেয় তাকে কি বলা হয়? মারফু। মারফু। আর যে নসব নেয় তাকে বলা হয় মানসুব। নসব মানে কি? জবর। আসলে জবর মানে কিন্তু আরবি গ্রামারে জবরের কোনো ই নাই। জবর মানে হচ্ছে কর্ম। জবর মানে কি? কর্ম। কর্ম। বুঝতে পেরেছেন? তাহলে রফা যে ধারণ করে তাকে আমরা কি বলি? মারফুউন। নসব মারফু। যে নেয় শেষে তাহলে তাকে আমরা কি বলবো? মানসুব। মানসুব। আর যে কাসরা বা জের ধারণ করে তাকে আমরা আসলে মাকসুর বলার কথা, কিন্তু আমরা বলবো মাজরুর। কি বলবো? মাজরুর। তাহলে মারফু, মানসুব, মাজরুর। মনে করেন কর্তা হলো মারফু। সবাই বলেন। কর্তা হলো মারফুউন। অর্থাৎ কর্তা হতে হলে তাকে কি হতে হয়? মারফু হতে হয়। মারফু হতে তাহলে হয়। কর্তা হওয়ার যোগ্যতা কি বলেন তো? তাকে কি হতে হয়? মারফু হতে হয়। মারফুউন। আর কর্ম হতে হলে তাকে কি হতে হয়? মানসুবুন। মানসুব। আর সম্বন্ধ হলে তাকে কি হতে হয়? মাজরুর। মাজরুর। কঠিন হয়ে যাচ্ছে নাকি? জি হ্যাঁ, না। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? কর্তা হওয়ার যোগ্যতা হলো মারফু হওয়া। বলেন কর্তা হওয়ার যোগ্যতা হলো মারফু হওয়া। কর্তা হওয়ার যোগ্যতা হলো মারফু। কর্ম হওয়ার যোগ্যতা হলো মানসুব। কর্ম হওয়ার যোগ্যতা হলো মানসুব। আর সম্বন্ধ হওয়ার জন্য দরকার হলো মাজরুর। মাজরুর। মনে থাকবে, কর্তা হলো মারফু। বলেন কর্তা মারফু, কর্তা মারফু। কর্ম মানসুব, কর্ম মানসুব। সম্বন্ধ মাজরুর। সম্বন্ধ মাজরুর। কর্তা মারফু, কর্তা মারফু। কর্ম মানসুব, কর্ম মানসুব। সম্বন্ধ মাজরুর। সম্বন্ধ মাজরুর। এবার কে বলতে পারবে? জেবুন আপা বলেন কর্তা। কর্তা মারফু, কর্ম মানসুর, সম্বন্ধ মাজরুর। মানসুব, মানসুর না, মানসুব। মানসুব। আর সম্বন্ধ হলো মাজরুর। মাজরুর। বুঝতে পেরেছেন সবাই? এবার এখন একটা জিনিস মনে রাখতে হবে, সম্বন্ধ মানে কি? সম্বন্ধ কখনো একা একা হয়? হয় না। হয় না।
তা আমরা এখানে না, যে দুইটা ধরনের বিশেষ। সম্বন্ধ শিখবো সেটা হলো কোন নাউনের আগে কি থাকবে, প্রিপজিশন, যেটাকে আরবিতে বলে হরফে জার, প্রিপজিশন বা হরফে জার। জার, যেমন ইংরেজিতে প্রিপজিশন কি আছে, টু, তারপরে কি উইথ, আছে না? জি। হ্যাঁ, তারপরে আপন, in, on, under, আপন বা ওয়ান, তারপরে কি ফ্রম, এগুলো কি প্রিপজিশন না? প্রিপজিশন, জি। তাহলে এখানে দেখেন উইথ এর অর্থ, উইথ আসে আরবিতে বাদ দিয়ে উইথ এর অর্থ করা যায়। জি, তারপরে আপন বা ওয়ানের আরবি হচ্ছে আলা, যেমন আমরা বলি আলা, আসসালামু আলাইকুম, এর অর্থ কি তোমাদের উপর, উপরে, এ আলা মানে কি উপর, ঠিক না? তারপরে জি, ইলা, ইলা মানে হচ্ছে দিকে, টু, ইলা মানে কি টু, দিকে, দিকে, আর ফ্রম হচ্ছে থেকে, ইন। মিন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, জাস্ট আপনারা বললাম যে সম্বন্ধ হতে হলে নাউনের আগে বা ইসমের আগে কি থাকতে হয়, হরফে জার, হরফে মনে রাখবেন জার, হরফে জার। জার, হরফে জার কাকে বলে, যেটা জের দেয়, জের। হরফে জার কাকে বলে, যেটা যেটা নাউনের শেষে জের দেয়। জের, মনে করেন এই যে মুসলিমিন, এটা কিন্তু এমনি এমনি জের হয়নি, এর পূর্বে কি আছে, বি আছে। বি, এই যে মুমিনিন, এটা এমনি এমনি জের হয়নি, এর পূর্বে কি আছে, আলা আছে। আলা, সাবিরিন, এটা এমনি এমনি দুই জের হয়নি, এর পূর্বে ইলা আছে। নাসিরিন, এটা এমনি এমনি দুই জের হয়নি, তার পূর্বে আছে মিন। মিন, তার মানে এইগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশন, আর আরবিতে বলা হয় হরফে হরফে জার। জার, মনে থাকবে? জার। তাহলে জি, ইংরেজিতে প্রিপজিশন, আরবিতে হরফে জার। বলেন হরফে জার, ইংরেজিতে বলেন প্রিপজিশন, ইংরেজিতে প্রিপজিশন, হরফে জার, আরবিতে হরফে জার। ইংরেজিতে ইংরেজিতে প্রিপজিশন, প্রিপজিশন, আরবিতে হরফে হরফে জার। জার, ইংরেজিতে ইংরেজিতে প্রিপজিশন, প্রিপজিশন, আরবিতে হরফে হরফে জার। জার, হরফে ইংরেজিতে জার। প্রিপজিশন, আরবিতে হরফে জার। বুঝতে পেরেছেন? ইংরেজিতে প্রিপজিশন, আরবিতে হরফে জার। এবার আসেন, ইংরেজিতে প্রিপজিশনের ব্যবহার কেন হয়? তার পূর্বে নাউন বা প্রোনাউনের সাথে কি বোঝায়, সম্পর্ক বোঝায় না? হ্যাঁ, প্রিপজিশন এসে, জি, হ্যাঁ, তো আরবিতেও কিন্তু এই জন্য সম্বন্ধ বলা হয়, এটাকে কি বলা হয়, সম্বন্ধ। সম্বন্ধ, তাহলে কর্তা হলে কি শর্ত, মারফু হওয়া। কর্ম মারফু, হতে কি শর্ত, মানসুব হওয়া। মানসুব, আর সম্বন্ধ হতে হলে মাজরুর হওয়া। আর এখানে মাজরুর হচ্ছে কিসের দ্বারা, হরফে জারের দ্বারা। জার, কিসের দ্বারা, হরফে হরফে জার। জারের দ্বারা। এতটুকু মনে রাখেন। আমরা আরেকটু পড়াতে চাচ্ছিলাম, দেখি একটু ধারণা দিয়ে রাখি, যেহেতু কালকে আমরা ইনশাল্লাহ আবার পড়াবো। এখন এখানে দেখেন, এক বচন বিশেষের অবস্থা ভেদে বিভিন্ন উদাহরণ বলতে, এই যে আমরা দেখেন যা মুসলিমুন, এই মুসলিমটা কি বাক্যে, কর্তা, মাশাআল্লাহ। রাআইতু মুসলিমান, মুসলিমানটা এখানে কি, এটা কর্ম, এটা কর্ম। কেন কেন কর্ম, দুই জবর আছে। জবর না, এখন বলতে হবে মানসুব, এটা কি হয়েছে, মানসুব। আচ্ছা, আর বি মুসলিমিন, এটা কি বাক্যে, মাজরুর। মাজরুর বা হরফে জার, সম্বন্ধ। বুঝতে পেরেছেন? জি, এবার দেখেন, আমরা একটু অর্থ দেখি। এবার আমরা তো হরকত দেখে বললাম, এবার অর্থ দেখি। যা মুসলিমুন এর অর্থ একজন মুসলমান এসেছিল। এখানে দেখেন, এখানে লাল করে দিয়েছি, মুসলমান ও লাল, তার মানে কি এটা কর্তা বাক্যে। বুঝেছেন? রাআইতু মুসলিমান, আমি একজন মুসলমানকে দেখেছিলাম। তাহলে এখানে কাকে দেখেছিলেন, মুসলমান, তাহলে এখানে আমি কি করে দিয়েছি, লাল করে দিয়েছি মুসলমানকে। বুঝতে পেরেছেন? মাররতু বি মুসলিমিন, আমি একজন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম বা করেছি। তাহলে এখানে এখানে জের হয়েছে কেন, এটা হচ্ছে মাজরুর। কিসের পাশ দিয়ে, কিসের পাশ দিয়ে, মুসলমানের পাশ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এক বচন কর্তা হলে মারফু, এক বচন কর্ম হলে মানসুব, এক বচন সম্বন্ধ হলে মাজরুর। বুঝতে পেরেছেন? যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে একটা পেশ, আলিফ লাম মুক্ত হলে দুইটা পেশ।
কর্তা। আলিফ লাম যুক্ত হলে একটা জবর কর্মতে, আর আলিফ লাম মুক্ত হলে দুইটা জবর দুইটা কর্মতে, জবর। আর আলিফ লাম মুক্ত হলে একটা যে একটা আলিফ লাম যুক্ত হলে একটা জের, আলিফ লাম মুক্ত হলে দুইটা জের। মনে থাকবে? তাহলে আপনি দেখেন এখানে একজন কর্তা, এখানে একজন কর্ম, এখানে একজন সম্বন্ধ। সম্বন্ধ। বুঝতে পেরেছেন তো এবার? জি। আজকে আর সামনে যাব না, কাল কি পড়াবো সেটা না বলে দিলে আবার আপনারা বুঝবেন না। কালকে আমরা শিখবো হলো ইনশাআল্লাহ দ্বিবচন কর্তা কর্ম। যেমন এখানে দেখেন আমরা মুসলিমানি কর্তা, মুসলিমাইনি, এটা আমরা কালকে বলবো ইনশাআল্লাহ, যে ইয়ালিনের পরে নুনে জের। ইয়ালিনের পরে, ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিন তার পূর্বে জবর না? জি। তার মানে দেখেন আরবি গ্রামার শিখতে গেলেও আপনার তাজবিদ ভালো করে জানতে হবে। এটা আমাদের এখানে আর কি, বইতে কিন্তু এগুলো লেখা নেই। বুঝতে পেরেছেন? বইতে কিন্তু আলিফ মাদ, অ মাদ এগুলো কিন্তু বইতে নাই। আবার ইয়ালিন এগুলো কিন্তু আপনি বাংলাদেশের কোনো বইতে পাবেন না, যে লেখা আছে কর্ম হলে ইয়ালিন হতে হবে বা নুনে জের, এগুলো কিন্তু ওইভাবে লেখা নেই। বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু বুঝি নাই, কিন্তু এটা কালকে বুঝবেন ইনশাল্লাহ। তার কোনটা বোঝেননি আপা? এই যে এখন যেটা বললেন যে মুসলিমানি, ও মুসলিমাইনি, আচ্ছা, এটা ইনশাল্লাহ কালকে বুঝাবো। আপনারা শুধু আপাতত আজকে যেটা পড়ালাম এটা একটু ভালো করে রেকর্ডটা শুনবেন। আগামী